তুমি কি করবে বন্ধু? তার চেয়ে চলো তোমাকে নদীতেই দিয়ে আসি, সেখানে তুমি ভালো থাকবে। আমি তো তোকে মরতে দেব না, কিন্তু তুই আমাকে আরো আরো বেশি মুক্ত দে। আহা, এমন সুন্দর বাতাস আর স্বচ্ছ পানি মন ভালো করে দেয়। এমন একটা নদী না থাকলে আমি যে কোথায় যেতাম। নদী যেন আমার কাছের বন্ধু। আমার তো কোনো বন্ধু নেই। মিলি নদীর পাড়ে হাঁটছিল। তখন সে একটি সুন্দর ঝিনুক দেখতে পেল। আরে বাহ, এটা দেখতে তো ভীষণ সুন্দর। এটাকে আমি আমার কাছে সব সময় রেখে দেব। আজ থেকে তুমিও আমার বন্ধু। তুমি আমার প্রিয় ঝিনুক বন্ধু। তোমার বন্ধু হতে পেরে আমিও ভীষণ খুশি। আমি তোমার সাথে যেতে চাই, তবে একটা শর্ত আছে। তুমি কথা বলছো কেমন করে? আমি কি ঠিক শুনলাম? কি শর্ত ঝিনুক বন্ধু? হ্যাঁ, আমি কথা বলা ঝিনুক। আমার কথা নিষ্পাপ মানুষেরাই শুনতে পায়। তুমি পবিত্র, তাই তো আমার কথা শুনতে পেরেছো। আমি তো পানি ছাড়া বাঁচতে পারবো না। তুমি আমাকে প্রতিদিন যদি নিয়ম করে পানি দাও, তাহলেই আমি তোমার সাথে যাব। ও, এই কথা। কোনো ব্যাপার না বন্ধু, আমি সব সময় তোমার খেয়াল রাখবো। তুমি আর আমি মজা করে দিন কাটাবো। চলো, মা অপেক্ষা করছে। এবার তোমাকে নিয়ে বাড়ি যাই। চলো বন্ধু, আমিও তোমার সাথে থাকতে চাই। কোথায় গেল মেয়েটা? না খেয়ে না বলে তো কোথাও যায় না। তুমি মিলির নাম ধরে ডেকেছো, আর এই দেখো মিলি হাজির। আমি এসে গেছি মা। তোর কি খিদে পায় না রে? কোথায় গিয়েছিলি তুই? নদীর পাড়ে গিয়েছিলাম। দেখো মা, এটা কি সুন্দর। তোকে না কতবার বলেছি আমাকে না বলে কোথাও যাবি না। আর নদীর পাড়ে তো একা একা একদম নয়। তোমাকেও তো কতবার বলেছি মা, বাবার সাথে কথা কাটাকাটি করবে না। তোমাদের এমন ঝগড়া করতে দেখলে আমার খুব কষ্ট হয় মা। অভাবের সংসারে আর কিছু থাকুক বা না থাকুক, নিয়ম করে 4 বেলা ঝগড়া হয়, বুঝলি? অবশ্য তুই এখনো এসব বুঝতে পারবি না। আরো একটু বড় হলে তখন বুঝবি। চল চল, দুটো খাবি চল তো। তুমি খেয়েছো মা? তোকে ছাড়া আমি কি খেতে পারি? চল, দুজনে একসাথে খাবার খাই। দুটো মাছ আর গরম গরম ধোয়া ওঠা ভাত খেয়ে কোথায় একটু মন ভরে ঘুম দেব, তার উপায় নেই। বউ ঝগড়া করে কাজে পাঠিয়ে দিল। আসতে দেরি হওয়াতে আর কাজেই নিল না। দূর দূর, তার চেয়ে ঘুরে বেড়ালেই ভালো হতো। মিলির বাবা একা একা কথা বলতে বলতে হাঁটছিল। তখন পথের ধারে গাছের নিচে মোড়লের সাথে তার দেখা হয়ে গেল। কি রে রতন, আমাকে দেখতে পেয়েও পাশ কাটিয়ে চলে যাচ্ছিস যে বড়? আদব কায়দা কি গ্রাম ছেড়ে পালালো? সালাম মোড়ল মশাই, আসলে আমি দ্রুত আসছিলাম, তাই ঠাউর করতে পারিনি। আমি কি পথে পড়ে থাকা কোনো নুড়ি পাথর যে তুই ঠাউর করতে পারলি না? তা যাচ্ছিস কোথায়? কাজ নেই তোর? না মানে কাজ ছিল, তবে আসতে দেরি হওয়াতে ওরা আমাকে কাজে নেয়নি। ঠিকই তো করেছে। সময়ের কাজ সময় না করলে তোকে কেউ কাজ দেবে? লোকের কাজ করতে হলে নিজেকে লোকের মন জুগিয়ে চলতে হয়, বুঝলে? জি আচ্ছা মোড়ল মশাই। কিসের আচ্ছা মোড়ল মশাই? তোকে যেন আমি কত টাকা ধার দিয়েছিলাম? আগে 3,000 টাকা। তা কতদিনের জন্য? 6 মাস। তোর 6 মাস পার হয়েও আরও 4 মাস হয়ে গেল। তুই না দিলি সুদ আর না দিলি আসল, দেখা অবধি করিস না। শোন আমার এক কথা, আজকের মধ্যে তুই আমাকে গুনে গুনে 5,000 টাকা দিবি, না হলে তুই গ্রাম ছাড়বি। তোর বসত বাড়ি আমি দখল করে নেব। আমাকে আর কটা দিন সময় দিন মোড়ল মশাই, আমি আপনার সব টাকা শোধ করে দেব। দয়া করে তাড়িয়ে দেবেন না, না হলে যে বউ বাচ্চা নিয়ে পথে বসবো। তোর কাজের যে অবস্থা আর তোর যা আচরণ,
আমি তোকে একটা দিনও সময় দেব না। তুই আজকের মধ্যে আমাকে সব টাকা বুঝিয়ে দিবি, ঠিক সন্ধ্যার আগে, মনে থাকে যেন। কি হয়েছে? আজও ওরা তোমাকে কাজে নেয়নি? কত করে বলি তাড়াতাড়ি যাও। কোনো দিনও আমার কথা দাম দিয়েছো তুমি? মিলির বাবা ওর মাকে সব খুলে বলল। মিলির মা আর মিলির খুব মন খারাপ হলো। এতগুলো টাকা ধার নিয়ে তুমি কি করেছো? কি আর করব, সংসারের জন্য খরচ করেছি। ঘরের চাল ঠিক করলাম। সংসারের কি কম খরচ? একজন কাজের লোক, মুখ তো তিনটা। বাজারে জিনিসপত্রের যা দাম, খোঁজ রাখো তার। এখন এত যুক্তিতর্কের সময় নয়। আমাদের তো কেউ 500 টাকাও ধার দেবে না। এতগুলো টাকা একসাথে কোথায় পাবে? কি হবে এবার? মাথার উপরে ছাদটুকুনি চলে গেলে আমরা বাঁচবো কেমন করে? আমার নিজেকে বড্ড দোষী মনে হচ্ছে। আমি তোমাদের জন্য কিছুই করতে পারিনি। এখন মাথার উপরে চারটুকুও দিতে পারবো না। তুমি তোমার মায়ের কাছে চলে যাও, আমি কিছু একটা উপায় করে তোমাদের নিয়ে আসবো। মায়ের কাছে কি করে যাব বলো তো? তারও তো সেই একই হাল। আমরা দুটো মুখ দিয়ে তাকে আর বিপদে ফেলতে চাই না। বাবা মা কথা বলছিল। মিলিরও মন খুব খারাপ হলো। সে পানি নিয়ে ঝিনুককে পানি দিল। ধন্যবাদ বন্ধু, তুমি সত্যিই আমার ভীষণ খেয়াল রাখছো। কিন্তু তোমার কি হয়েছে? তোমার মুখটা অমন শুকনো কেন? আমাদের সবকিছু দেনার দায় মোড়ল মশাই নিয়ে নেবে। আমরা হয়তো আজ রাতেই গ্রাম ছেড়ে চলে যাব, কিন্তু আমার খুব দুঃখ হচ্ছে। তোমাকে নিয়ে পথে পথে ঘুরবো। তোমার যত্ন হয়তো করতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করে দিও বন্ধু। আমি থাকতে আমার বন্ধুর কোনো বিপদ হতেই পারে না। আমি আছি, কোনো ভয় নেই। আমি তোমাদের কোনো বিপদে পড়তেই দেব না। তুমি কি করবে বন্ধু? তার চেয়ে চলো তোমাকে নদীতেই দিয়ে আসি। সেখানে তুমি ভালো থাকবে। আমি জানবো আমার ঝিনুক বন্ধু বেঁচে আছে। আমার কথা শোনো। এই নাও, এই মুক্তটি তোমার বাবাকে দিয়ে দাও। এটা তোমাদের বিপদ কাটিয়ে দেবে। বাজারে মুক্তোর ভালো দাম পাবে, আর আমিও তোমার কাছেই থাকতে পারবো। ধন্যবাদ বন্ধু, তুমি খুব ভালো। তোমার উপকার আমি চিরদিন মনে রাখবো। কিছু বলবি মিলি? বাবা, তুমি এই মুক্তটি নিয়ে যাও। বাজারে গিয়ে তুমি মুক্তটি বিক্রি করো। এতেই তোমার সব প্রয়োজন মিটে যাবে। এ তো খাঁটি মুক্ত। এটা তুই কোথায় পেলি? আমার বন্ধু দিয়েছে বাবা। বন্ধু? এ কেমন বন্ধু যে মুক্ত উপহার দেয়? মিলি সরল বিশ্বাসে তার বাবাকে সব বলে দেয়। তখন তার বাবার চোখ লোভে চকচক করে ওঠে। সে বেরিয়ে যায়। রতন, তুই এখন বল, কি বলবি? বলবো তো অনেক কিছু। এই নিন আপনার পাওনা 5,000 টাকা, গুনে নিন। আরে বাহ, সময়ের আগেই দিয়ে দিলি। যাক ভালো। ভালো তো আমার হয়েছে। এবার আপনি দেখবেন আমি কি করে বড়লোক হয়ে যাই। আপনার চেয়েও ধনী হয়ে আপনাকে দেখিয়ে দেব। এর আবার কি হলো? সে যাক, আমার পাওনা তো আদায় হলো। যাই, এগুলো ভালো করে তুলে রাখি। দিনকাল ভালো নয়, টাকা পয়সা যেখানে সেখানে ফেলে রাখতে নেই। এত বাজার দেখে মিলির মা খুব খুশি হলো। জীবনে প্রথম একসাথে এত বাজার দেখলাম। আমার যে কি খুশি লাগছে। আমার মেয়েটার পাতে আজ একটু ভালো মন্দ তুলে দিতে পারবো। ব্যাগে 2 কিলো টাটকা খাসির মাংস আছে, একটু লাল ঝোল করে রাঁধো তো। শোনো, লেবু বেশি দিও না। আর হ্যাঁ, ইলিশ মাছ আছে, কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে একটু ভাপা করে রেখো। সুগন্ধি চালও এনেছি, একটু পায়েস করো কেমন? কতদিন খাইনি। রাঁধবো গো রাঁধবো।
একটা দিন সবাই মন ভরে আনন্দ করে খাবো। একটা দিন কি বলছো গিন্নি? খাজানা পেয়েছি, আমি রাজা হব। প্রতিদিন 4 বেলা ভালো ভালো সব খাবার খাবো, আয়েশ করে জীবন কাটাবো, বুঝলে? এইসব কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। বলো মিলি কোথায়? ওকে কটা তেজপাতা পেড়ে আনতে পাঠিয়েছি। মিলি বাড়িতে নেই। রতন যেন এই কথাটাই শুনতে চেয়েছিল। সে দ্রুত একটু পানি নিয়ে গিয়ে ঝিনুককে দিল। পানি তো ছিল, আবার কেন দিলে? তোর ঘুম ভাঙানোর জন্য, তোর সাথে কথা বলতে এলাম। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তুই শুধু আমাকে প্রতিদিন মুক্তো দিবি, মুক্তো। তুমি লোভী, তুমি পাপী। আমি তোমাকে প্রয়োজনে সাহায্য করেছি, এর বেশি আশা করো না। আমি কত খারাপ তা তুই হাড়ে হাড়ে টের পাবি। প্রতিদিন মুক্তো না পেলে তোর মরণ হবে। রতনের কথায় ঝিনুক যেন ভয় পেল। পানির সাথে ঝিনুকের কান্না মিশে গেল। কেউ জানতেও পারল না। মিলি, আমাকে বিপদের হাত থেকে তোর বন্ধু বাঁচিয়েছে। আমি নিজে ওর খেয়াল রাখবো। আমি না বলা অবধি তুই ওকে পানি দিবি না, কথাটা মনে রাখিস। আহ, জোয়ারের সময় এলো। পানি চাই বন্ধু, পানি দাও। পানি না পেলে যে আমি মরে যাব। এই তো পানি। আর আমার কথাটা, প্রতিদিন আমার মুক্তো চাই। পানি দাও। পানি না পেলে যে আমি মরে যাব। মুক্তো না পেলে আমি তোকে এক ফোঁটাও পানি দেব না, বুঝলি? পানি না পেলে যে আমি মরে যাব। আর আমার কথাটা, প্রতিদিন আমার মুক্তো চাই। রোজ একটা করে মুক্ত আমি দিতে পারবো, এর বেশি নয়। এই নে পানি, কিন্তু আমার 2টো করে চাই। কাল 2টো না পেলে। আমাদের আগের জীবনই ভালো ছিল মা। আমি এমন জীবন চাই না। এ কেমন জীবন? এই জীবনে সুখ আছে কিন্তু শান্তি নেই। এমন সুখের আপদ কে চায় মা? তোর বাবা কারো কথা শোনে না। আমার বড্ড ভয় হয় জানিস, এই লোভ না একদিন তার সর্বনাশ ডেকে আনে। বাবা আমাকে আমার ঝিনুক বন্ধুর কাছেও যেতে দেয় না। আমার খুব কষ্ট হয় মা। আমারও কষ্ট হয় রে মা। তোর বাবাকে এসব বলা না বলা সমান। চল মা, আমরা বরং মন থেকে প্রার্থনা করি তোর বন্ধু যেন লোভের বলি না হয়, ও যেন ভালো থাকে। তুমি এসব কি বলছো মা? আমি তো এসব শক্ত কথা কিছুই বুঝতে পারছি না। আমাকে দয়া করো, আমাকে পানি দাও। আমি পানির অভাবে মারা যাব। আমি তো তোকে মরতে দেব না, কিন্তু তুই আমাকে আরো আরো বেশি মুক্তো দে। এবার এবার পানি দাও। না না, আমি জানি তুই চাইলে আরো অনেক মুক্তো দিতে পারিস। তুই ইচ্ছা করে আমাকে মুক্তো দিস না। মানে বোঝো, তুমি লোভী মানুষ, তোমার ভালো হবে না। আমার ভালো হতে হবে না, তুই শুধু মুক্তো। আরে এই, কথা বলছিস না কেন? কি রে, তোর চোখ মুখ সব কোথায় গেল? ও আর কথা বলবে না বাবা। তুমি হত্যাকারী। তুমি আমার বন্ধুকে পানি না দিয়ে মেরে ফেলেছো। তুমি লোভী। আজ থেকে আমিও আর তোমার সাথে থাকবো না। তুমি একাই থাকো তোমার লোভ নিয়ে। আমার বন্ধুর নীরব কান্না তুমি দেখতে পাওনি। আমিও আমার বন্ধুকে বাঁচাতে পারিনি। আমি আমার বন্ধুর এই শেষ চিহ্ন নিয়ে এখনই এখান থেকে চলে যাব। দাঁড়া মিলি, এমন লোকের সাথে আমিও থাকবো না। দরকার পড়লে লোকের বাড়িতে বাসন মেজে খাবো। অনেক সহ্য করেছি, আর নয়। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এটা কেমন ভুল, যে ভুলের কারণে একজনের প্রাণ চলে যায়?
তোমার জন্যে আমাদের প্রাণও চলে যেতে পারে। চল মিলি। ঝিনুকের খোলস নিয়ে মিলি আর মিলির মা চলে গেল। তাই তো বলে, লোভে পাপ আর পাপের সর্বনাশ।